গুণ হলো যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া। একই সংখ্যা বারবার যোগ না করে গুণ করাই উত্তম। সহজে গুণ করে ফলাফলটা পাওয়া যায়। যেমন 6 যোগ 6 যোগ 6 যোগ 6, এই 6 যদি 4 বার যোগ করা হয় তাহলে 24 হয়। এই কাজটাই যদি আমি 6 গুণ 4 দিই, 4 ছক 24 হয়। এবং এইরকম একটা বিষয় আমার মুখস্থ আছে বা আমরা মুখস্থ করি, যেটাকে নামতা বলা হয়। এই নামতার মাধ্যমে আমরা সহজে এই গুণগুলো করে থাকি, তাই তো? নামতার মাধ্যমে। এখন নামতা আমাদের কত ঘর পর্যন্ত জানি আমরা? 10। 10-এর ঘর পর্যন্ত বা 9-এর ঘর পর্যন্ত জানলে আমরা কিন্তু যাবতীয় গুণ করতে পারি, তাই না? এখন দেখি কিভাবে করা যায়। আমরা গুণ যখন বড় বড় সংখ্যা গুণ করি, কিভাবে এই ছোট ছোট নামতা মাধ্যমে বড় বড় গুণ করা যায় সেটা আজকে দেখব। ঠিক আছে? এই 9-এর ঘর পর্যন্ত নামতার মাধ্যমে কিভাবে বড় বড় গুণ করা যায়। ঠিক আছে? তার আগে একটা জিনিস চিন্তা করো, মনে করো 100, একে তুমি 5 দিয়ে গুণ করবা, এর গুণফলটা কত হবে? 500। কিভাবে 500 হয়েছে? 5 তে 100 যোগ করেছো, অথবা 5-এর সাথে 1 গুণ করেছো, 5-এর সাথে 1 গুণ করে 5 লিখেছো, আর এই দুটো শূন্য বসিয়ে দিয়েছো, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে 200 গুণ মনে করো 8। এক্ষেত্রে কি করব? এই 2 এর সঙ্গে 8 গুণ করব আর দুটো শূন্য বসিয়ে দেবো। 8 দুগুণে 16 আর এই দুটো শূন্য 1600। তার মানে আমি বুঝতে পেরেছি যে 1-এর পরে 2-এর পরে 3-এর পরে যদি শূন্য থাকে, সে গুণগুলো খুব সহজে করা যায়। শূন্যযুক্ত সংখ্যা সহজে গুণ করা যায়। আচ্ছা, আর আমরা নামটা তো জানি 9-এর ঘর পর্যন্ত। এই দুটো বিষয় নিয়েই কিন্তু আমরা বড় বড় গুণগুলো করব। তার আগে আমরা স্থানীয় মানের ধারণা আছে? স্থানীয় মান, স্থানীয় মান কি বলতে পারবা? একটা সংখ্যা মনে করো 25 একটা সংখ্যা, আবার 52 একটা সংখ্যা। এই সংখ্যায় অঙ্ক ব্যবহৃত হয়েছে, 2 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক। এখানে 5 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, তাই না? কতগুলো অঙ্ক মাধ্যমে এক বা একাধিক অঙ্ক যখন কোনো কিছুর পরিমাণ বোঝায় তখন তাকে সংখ্যা বলে। এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। মনে করি এটা দ্বারা কোনো কিছুর পরিমাণ বোঝাচ্ছে। এখন এই যে 25 যে সংখ্যাটা আছে, এই 25-এ দুটো অঙ্ক ব্যবহার করা হয়েছে। কি কি? 2 আর 5। আচ্ছা, এই একটা জায়গা, এটাকে একক স্থান বলা হয়। একক স্থান বলা হয়। এখানে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো বসতে পারে। যখন 10 হবে তখন আর ওইটা বসতে পারবে না, ওইটা তখন দশকের ঘরে চলে আসবে। 10 হলে দশকের ঘরে, 10টা মানে 10টা 20টা 30টা যখন হবে তখন ওইটা কিন্তু এদিকে চলে আসবে। এখানে শুধুমাত্র 9 থেকে 9 বা 9 থেকে ছোট অঙ্কগুলো বসতে পারবে। আর এখানেও কিন্তু একই দশক, এখানেও কিন্তু 0 থেকে 9 পর্যন্ত বসতে পারে, কিন্তু এখানে স্থানীয় মান আবার 10 করে। তার মানে এর থেকে এটা কত গুণ বড়? 10 গুণ বড়। 10 ভিত্তিক সংখ্যা বলা হয়। প্রতিটা ঘরে কিন্তু 10 গুণ করে বাড়ে প্রতিটা স্থানে। এখন এই 5 যেহেতু এককের স্থানে বসেছে, এর মান কত বলতো? 5 একক বা 5, 5 একক বা 5। এটার একক আছে 5 একক বা 5। এই 2 এর স্থানীয় মান কত? 2 দশক বা 20, ঠিক কিনা? আবার এই দুটো যোগ করেও কিন্তু সে আবার 25 পাওয়া যাবে, যাবে কিনা? এই অঙ্ক একই আছে কিন্তু স্থান পরিবর্তন হয়েছে, তার মানে মানেরও পরিবর্তন হয়েছে। এখানে 2 এর স্থানীয় মান কত? 2 একক বা 2। আগে ছিল যেখানে 20, একই অঙ্ক ভিন্ন স্থানে বসার জন্য ভিন্ন মান প্রাপ্ত হয়েছে, ভিন্ন মান পেয়েছে। আবার এখন 5 কিন্তু দশকের স্থানে, 5-এর স্থানীয় মান কত? 50। বুঝতে পেরেছি? তার মানে সংখ্যা গঠনের ক্ষেত্রে আমরা স্থানীয় মান অনুযায়ী সংখ্যা গঠন করি, তাই তো? এটা 10 ভিত্তিক সংখ্যাও বলা হয়। অর্থাৎ প্রতিটা স্থানের মান আবার 10 করে বেড়েছে, 10 গুণ করে বেড়েছে। তার মানে এখানে একক এসে 10 গুণ দশক, দশক এসে 10 গুণ শতক, শতক এসে 10 গুণ হাজার, হাজার এসে 10 গুণ অযুত, এইভাবে, তাই না? এইভাবে কিন্তু আমরা স্থানীয় মান জানি, এবং স্থানীয় মানগুলো পরস্পর যোগ করলেই
কিন্তু আমার মূল সংখ্যাটি পাওয়া যায়, তাই কিনা? স্থানীয় মানগুলো যোগ করলে কিন্তু মূল সংখ্যাটি পাওয়া যায়। ঠিক আছে, এখন আমি একটা গুণ করব, যেখানে আমি দেখি একটু ভেঙে ভেঙে গুণ করতে পারি কিনা। মনে করো একটা গুণ 9 গুণ 8, ঠিক আছে? তো আমাদের ধারণা থাকে যে 8 নং 72, এটা তো জানি। আচ্ছা জানি 8 নং 72, এটা আমরা জানি। ভেরি গুড। এখন এই সমস্যাটা সমাধান করতে যে আমি মনে করো 8 এর ঘরের নামটাও জানি না, 9 এর ঘরের নামটাও জানি না, তাহলে কি কোনোভাবে এটা গুণ করা যাবে? যোগ করে, মানে যোগ করে করা যাবে। আর কোনো পন্থা আছে কিনা? আর কোনো ভাবে পারা যাবে? যোগ করা তো একটা বড় প্রক্রিয়া, তার মানে অনেকগুলো 9, 8টা 9 লিখে তারপরে যোগ করতে হবে, এটা একটা সময় সাপেক্ষ, তাই না? কিন্তু আমি তার থেকে সহজ নিয়মে কোনোভাবে করতে পারি কিনা। কিন্তু আমি 9 এর ঘরের নামটাও ব্যবহার করব না, 8 এর ঘরের নামটাও ব্যবহার করব না। এই ক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, দেখো এই 9 গুণ 8, এটাকে কি বলা হয়? গুণ্য। এটাকে বলা হয় গুণক। তাহলে গুণ্য এবং গুণক, বুঝলাম? যে সংখ্যা কে গুণ করা হয় গুণ্য, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় গুণক, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় গুণক, যে সংখ্যা কে গুণ করা হয় গুণ্য। আর গুণ করে যেটা পাওয়া যায় ফলাফল, এটা ফলাফল, গুণফল। আমি এই গুণ্য এবং গুণক যে কোনো সংখ্যাকে আমি একটু ভেঙে লিখতে পারি কিনা। মনে করো এই 9 বা 8, মনে করো 8কে দুটো পার্ট আমি বের করতে পারি, একটা 5 একটা 3, অথবা 4 4, পারি কিনা? এই 5 আর 3 যোগ করে কিন্তু 8 হয়, 8 হয়। তার মানে এই কাজটা আমি আমার মতো করে, আমি তো যেহেতু নামটা জানি না, তাহলে 9 গুণ এখানে 8 এর জায়গায় আমি 5 যোগ 3 দিতে পারি কিনা। 5 আর 3 তো 8 হয়, 8কে ভাঙায় দিলাম। এইবার এটাকে গুণের সংযোগ বন্টন বিধি বলে। বন্টন বিধি অনুযায়ী এটার সাথে এটা গুণ করব, যোগ আবার এটার সাথে এটা গুণ করব, তাহলে কিন্তু আমি গুণটা করতে পারবো। ঠিক আছে, গুণের বন্টন বিধি অনুযায়ী 9 গুণ 5 যেটা হবে, তার সাথে 9 গুণ 3 যা হবে যোগ করতে পারি। ঠিক আছে, তাহলে আমি আমার ইচ্ছা মতো কিন্তু আমি এটাকে ভাঙায় লিখতে পারতাম, আবার এটাকেও ভাঙিয়ে এইভাবে করতে পারতাম, তাই না? যেমন এখানে তুমি 9কে যদি এটাকে ভাঙাতে, তাহলে কি হতো? এই 9 গুণ 8 কতবার, কত? 5 আর 4, ভেরি গুড, 5 যোগ 4। তাহলে আমি এখানে কি করতাম? এই 5 যোগ 4 গুণ 8। এক্ষেত্রেও আমি কিন্তু 8 এর সাথে 5 গুণ করতে পারতাম এবং 8 এর সাথে 4 গুণ করতে পারতাম, তারপরে যোগ করতে পারতাম, তারপরেও কিন্তু একই রেজাল্ট আসতো। ঠিক আছে, এখন আমি দেখি একই রেজাল্ট আসে কিনা সেটা দেখি। তো আমি 9 গুণ 8, এটাকে আমি দুটো পার্ট করে ফেলবো। একটা এই 9 এর সঙ্গে, যেহেতু এখানে 5 আর 3 ভাঙিয়েছি, তাহলে 9 এর সাথে 5 গুণ করব আর 9 এর সঙ্গে 3 গুণ করব। ঠিক আছে, 9 এর সঙ্গে 3 গুণ করব, তাহলে 5 নং কত হলো? 45, আর 3 নং 27। এবার 27 আর 45 যোগ করো, 7 5 12, 2 হাতে 1, 5 6 7, সে 72 কিন্তু হলো। হলো কিনা? আবার দেখো, যখন এটা ছিল 9 গুণ 8, এটাকে আমি এই 9কে দুটো পার্টে ভাগ করি, 5 আর 3, সরি 9কে ভাগ করলে কত হয়? 5 আর 4। তাহলে আমি 5 এর সঙ্গে 8 গুণ করলাম, 4 এর সঙ্গেও 8 গুণ করলাম, এটা কিন্তু ফিক্স থাকলো, এটা ঠিক থাকলো। এটাকে আমি 2 ভাগ করে নিলাম, তাই তো? তাহলে এখানে 5 8 40 আর 4 8 32। এবার কি করব? যোগ করব। দেখো এই 2 আর 7, 72, একই অ্যান্সার আসছে, কিন্তু আসছে কিনা? সব ক্ষেত্রে কিন্তু একই উত্তর আসছে, তাই না? আমি পদ্ধতি ভিন্ন করেছি, তাই না? আমার অ্যান্সার কিন্তু একই আসছে। এটাকে আরো কিন্তু ইয়ে করা যেত। মনে করো আমি চিন্তা করলাম যে 9
5 আর 4 9 দিলাম, তা না দিয়ে আমি 8 আর 1 9 দিব, তাও তো হবে। 7 আর 2 9, তাও তো হবে, হবে না? আবার মনে করলাম না, এই 9 কে আমি 3টে ভাগ করব, 9 কে আমি 3টে ভাগ করব। মনে করো এই 9 আছে, তো 9 গুণ 8 আছে, তাহলে 9 কে আমি 3 বার যোগ করলে তো 9 হয়, এই, ঠিক না? এই 3 বার যোগ করে 9 হলো। তাহলে আমি একে 3টে পার্টে ভাগ করে দিব। প্রথমে 3 গুণ 8 দিব, তারপরে আবার 3 গুণ 8 দিব, তারপরে আবার 3 গুণ 8 দিব। 3 8 24, 24, 24, 3 4 12, 2 6 7, আবার কিন্তু সে 72 চলে আসছে, তাই না? তার মানে গুণ্য এবং গুণক যে কোনোটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি, একটু ভাঙিয়ে লিখি, তাহলে গুণ করা সুবিধা হয়, সুবিধা হয়। বড় গুণকে আমরা সহজে গুণ করতে পারি, তাই না? এইটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা গুণটা, বড় বড় গুণগুলো করি। এখন কিভাবে করি দেখো, ঠিক আছে? বুঝতে পারছো তো? ওকে, মুছে দিলাম, হ্যাঁ। ওর থেকে একটু বড় গুণ যখন করা হয়, মনে করো 18 গুণ 5, 5-এর ঘরের নামটাই কিন্তু 18 কভার করে না, করে না। 18 ঘরের নামটা জানলে তাহলে 5 18 কত আমি বলতে পারি, তাই না? তো এই কাজটাই মনে করি আমি একটু চিন্তা করি যে এই 18কে কি কিভাবে ভাঙালে হয়। 18 কত কত ভাঙালে আমি যোগ করে 18 পাবো, হ্যাঁ? 17 যোগ 1, আচ্ছা, আর 10 যোগ 8, আচ্ছা, তাহলে আমার সুবিধা কোনটা হয়? 17 যোগ 1 দিলে সুবিধা, চলে যান। তাহলে কোনটা সুবিধা হয় বলো? কত তো সুবিধা হয়? আমি প্রথমে কিন্তু বলেছিলাম 1-এর পরে 0, 2-এর পরে 0 থাকলে এই গুণগুলো ইজি করা যায়। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে এটাকে এমন ভাবে ভাঙাবো যেন কি হয়, 0 আসে, 1-এর পরে 0 আসে বা 2-এর পরে 0 আসে। তাহলে কত হবে? ইয়েস, 10 আর 8, এটা ভাঙালে আমার সুবিধা হবে, 10 আর 8। তার মানে এটাকে আমি এইভাবে করতে পারবো, এই 10 গুণ 5 আর 8 গুণ 5, 5 10 50 আর 5 8 40, এটা যোগ করব, যোগ করে হবে 90। এখন প্রশ্ন হলো, এখানে যোগ করলাম কেন? এই ক্ষেত্রে যোগ করলাম কেন? কারণ এই দুটো কিন্তু যোগ করেই 18 পেয়েছিলাম, তাহলে গুণফলগুলো তো যোগ করতে হবে, ঠিক না? যেহেতু এগুলো যোগ করে 18 পেয়েছিলাম, এখন আমি চিন্তা করলাম না, আমি যোগ করব না, আমি এবার বিয়োগ করব, দেখি হয় কিনা। আমি এবার বিয়োগ করে দেখবো হয় কিনা। তাহলে 18কে আমি বিয়োগ করলাম, মানে 20 থেকে 2 বিয়োগ করলাম, ঠিক কিনা? 20 থেকে 2 বিয়োগ করলে 18 হয়। তো আমি দেখি এটাকে 20 থেকে 2 বিয়োগ করে হয় কিনা। তাহলে এখানে 20 গুণ 5 আর হচ্ছে 2 গুণ 5, 5 দুগুণে 10, 0, আর এখানে 5 দুগুণে 10। যেহেতু এখানে বিয়োগ করে আমি 18 বানিয়েছি, তাহলে এই ফলাফলও তো বিয়োগ করতে হবে। তাহলে এখানে বিয়োগ করলে কত আসে বলো তো? এই দেখো 90 আসে, এই যে 90 আসছে, এখানেও কিন্তু 90 আসছে, ঠিক কিনা? তার মানে আমি বুঝছি যে যে কোনো একটা সংখ্যাকে যোগ বিয়োগ আকারে লিখে আমি গুণের বন্টন বিধি ব্যবহার করে করতে পারি। বুঝতে পেরেছি? ওকে, এইভাবে কিন্তু আমি সমস্যাটি সমাধান করতে পারবো, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় যে আমি কোনটা আগে নিব কোনটা পরে নিব, 18 আগে নিব না পরে নিব, কোনটা নিব কখন, এইটা এই ক্ষেত্রে বলি, মনে করো 6 গুণ 9, 6 নং কত? 54, ঠিক কিনা? আবার 9 গুণ 6, এটাও কিন্তু 54। তার মানে এই গুণ্য গুণক স্থান পরিবর্তন করলে কিন্তু গুণফলের কোনো পরিবর্তন হয় না। গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। এটা গুণ্য, এটা গুণক, এ দেখো দুটো চেঞ্জ হয়ে গেছে, তাও কিন্তু সেই গুণফল একই আছে, ঠিক আছে? এটাকে বলে গুণের বিনিময় বিধি, গুণের বিনিময় বিধি। তাহলে গুণের বিনিময় বিধিটা কি? গুণ্য এবং গুণক
স্থান পরিবর্তন করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। বুঝছো? এখন এই টেকনিক ব্যবহার করে আমি বড় বড় গুণ কিভাবে করি দেখ। এবার মনে করলাম 3, 4, 5 একে গুণ করব আমি মনে করো 7 দিয়ে, তাই না? টেকনিকটা কি, আমার এইটাকে একটা বড় সংখ্যা, এইটাকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙায় লিখবো। আর ভাঙানোর ক্ষেত্রে কি মনে রাখবো? শূন্য আনা যায় কিনা। শূন্য তখনই আনা যায় যখন স্থানীয় মান অনুযায়ী হয়। দেখো এই 3 এর স্থানীয় মান 300, 4 এর স্থানীয় মান 40, ঠিক না? 5 এর স্থানীয় মান 5। তার মানে আমি স্থানীয় মান অনুযায়ী কিন্তু একে 3টে অংশে ভাগ করে দিব। এইগুলো যোগ করলে কিন্তু আবার এটা পাওয়া যাবে, যাবে কিনা? তার মানে এই গুণটাকে আমি 3টে পার্টে করে দিব, তারপরে না যোগ করব, যেহেতু এগুলো যোগ করে এটা পাওয়া যায় তারপরে যোগ করব। তাহলে প্রথমে 300-র সঙ্গে কত গুণ করব? 7 গুণ করব। তারপরে 40-এর সঙ্গে 7 গুণ করব। তারপরে 5-এর সাথে 7 গুণ করব। তাহলে একটা বড় সমস্যা আমার সহজে করার জন্য এই পদ্ধতিগুলো প্রয়োগ করছি। এখন দেখো এই গুণটা তো সহজ, সাথে সাথে 3 গুণ করলে 3 সাথে 21, আর এই দুটো শূন্য এই বসে গেল, ঠিক কিনা? এটা 4 সাথে 28, কিন্তু আমাকে খেয়াল করতে হবে যে একক স্থানীয় অঙ্ক কিন্তু পাশাপাশি বসাতে হবে, তাহলে কিন্তু যোগ করতে সমস্যা হয়ে যাবে, তাই না? তাহলে 4 সাথে আমি শূন্যটা বসিয়ে দিই আগে, তারপরে 4 সাথে 28, ঠিক আছে? আর এটা কত হয়? 5 সাথে 35। এইবার দেখো এটা যদি যোগ করি, 5 এখানে বসলো, 8 আর 3 11, হাতে 3 আর 1 4 আর 2 বসে গেল, ঠিক আছে? বুঝতে পেরেছি? ওকে। এখন এই গুণটাকে যদি আমি পাশা এইভাবে গুণ করি যে 3, 4, 5 একে আমি 7 দিয়ে গুণ করি। একটা জিনিস খেয়াল করো, যখন এই একক স্থানীয় অঙ্কের সাথে গুণ করা হয় উপরে গুলো সব শূন্য থাকে, কারণ কি ওর উপরে কিন্তু অবশ্যই শূন্য আসছে, যেন স্থানীয় মানে শূন্য আছে, তাই না? তাহলে এই এর সঙ্গে যেটা গুণ করা হয় 5 সাথে কত? 35। এখন এই 35-এর এখানে যখন যোগ করবো তখন 5 থাকবে একক স্থানে। তাহলে আমি গুণ এবং যোগ একত্রে করে দেখো কিভাবে করি। 5 সাথে 35, তাহলে 35-এর 5, এই সেই দেখো এই 35 না, এই 35-এর 5 এখানে বসলো, তাহলে এই একক স্থানে 5 আছে, সেই 5কে আমি একক স্থানে রেখেছি। হাতে কত ছিল? 3, তার মানে এই 3টা আমি দশক স্থানে নিয়ে আসবো, এই 3টাকে আমি দশক স্থানে হাতে রাখবো না, দশক স্থানে আমার হাতে 3 আছে। এইবার 4 সাথে 28, এই 28-এর এই দেখো 28 এখানে 8 আছে, তাই না? 28, তাহলে এই 28 আর এই 3 যোগ করো, কত হয়? 4 সাথে 28, 29, 30, 31, আবার 8 আর 3 যোগ করলে 11 হয়, তাহলে 31-এর 1, হাতে আবার 3 থেকে গেছে, তাই না? 3 সাথে 21, 22, 23, 24, এভাবেও কিন্তু আমি সহজে করতে পারি নর্মাল নিয়মে, ঠিক আছে? এভাবে করতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যখন বড় অঙ্কগুলো করি তখন আর একটু খেয়াল করি, আমরা এভাবেই করব। মনে করো 35 গুণ 25, এবার আমরা উপরে নিচে করি, ঠিক আছে? এই ক্ষেত্রে কি করতে পারি আমি? এটাকে 35-কে 25 দিয়ে গুণ করা মানে কি? এর 5 দিয়ে গুণ করা আর 20 দিয়ে গুণ করা, 5 দিয়ে গুণ করা আর 20 দিয়ে গুণ করা, তাহলে 5 আর 20 যোগ করলে কিন্তু আবার 25 হয়, তাই না? তাহলে প্রথমে আমি 5 দিয়ে সংখ্যাটাকে গুণ করি, 5 5 25-এর 5 হাতে 2, 3 5 15 আর 2 17, বুঝছি কিনা? হ্যাঁ, এইবার এইবার কি করি বলতো? শূন্য বসাই। কেন শূন্য বসাই? স্থানীয় মানে শূন্য আছে একটা, দশক স্থানে একটা শূন্য থাকে,
মানে 20 দিয়ে গুণ করে যে শূন্য হয়, 20 দিয়ে গুণ করা মানে কি 2 দিয়ে গুণ করে একটা শূন্য বাড়ায় দেওয়া। তাহলে সেই শূন্যটা আমি এখানে দিলাম। এবার কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ করবো। 5 দুগুণে 10 0, 3 দুগুণে 6 7, 5 7 8। বুঝছে কিনা? হুম, ওকে, ঠিক আছে। এখন এই যে শূন্যটা দিয়েছি, এটা তো আমি বুঝতে পারছি কেন দিয়েছি। আচ্ছা, বুঝতে পারছি, তাহলে ঠিক আছে। তাহলে তুমি যদি এই অঙ্কটা করো, এইবার কি করবো বলো তো? আর দুটো শূন্য বসে একের সাথে সব গুণ করে দেবো। এখন আমি যদি এই শূন্যটার গুণ কোণ না করি, তাহলে কি আমার সমস্যা আছে? কারণ কি, শূন্যতে গুণ করলে কি হয়? শূন্যই হয়। আবার শূন্য কোনো সংখ্যার সাথে যোগ করলেও একই থাকে, শূন্য হয় না, একই থাকে। তার মানে আমি এখানে 5 দিয়ে গুণ করব, আর করব 100 দিয়ে গুণ করব। শূন্য দিয়ে গুণ করার কোনো প্রয়োজন নাই, আছে? নাই। 5 সাথে 35-এর 5 হাতে 3, 3 5 15, 15 আর 3 18, তাই না? কয়টা শূন্য দিব? কেন একটা দিব? আমি তো শতক স্থানে অঙ্ক গুণ করছি, 100 দিয়ে গুণ করছি, আমি তো শূন্য দিয়ে গুণ করছি না। কয়টা শূন্য দিব? দুইটা শূন্য। এই 100 যেহেতু দুইটা শূন্য আছে, এখানে আমি দুইটা শূন্য দিব। এবারে 1 দিয়ে গুণ করব, এই 7 এই 3, এবার যোগ করব 5 8 8 3। বুঝছে কিনা? হ্যাঁ, তার মানে আমরা গুণ্য এবং গুণক যখন গুণ করি, তখন যে কোনোটির, সেটা গুণ্য হতে পারে, গুণক হতে পারে, যে কোনোটির একটিকে বিশ্লেষণ করে নি, সেটা গুণ্য হতে পারে, গুণক হতে পারে। ঠিক আছে? বিশ্লেষণটা করার সময় স্থানীয় মান বিবেচনা করি, স্থানীয় মান অনুযায়ী ভাঙাই দিই, ভাঙার পরে গুণ করে যে গুণফলগুলো পাই, সেগুলো আবার পরস্পর যোগ করেই আমার প্রকৃত গুণফলটা পাই। ঠিক কিনা? বুঝতে পেরেছি? আচ্ছা, তো এইগুলো হচ্ছে গুণের বেসিক ধারণা। আমরা এখন এই নিয়ম ব্যবহার করে বড় বড় গুণগুলো করতে পারবো। ঠিক আছে? আমাদের দেখো, এখন 3 অঙ্কের গুণের সাথে 3 অঙ্কের সংখ্যার সাথে 3 অঙ্কের সংখ্যা গুণ, 4 অঙ্কের সংখ্যার সাথে 4 অঙ্কের সংখ্যা, কোনো সমস্যা নেই, খালি শুধুমাত্র বিশ্লেষণ করতে হবে, তাই না? আমরা কিন্তু ওই সেই 1 থেকে 9 ঘরের অঙ্ক জানলেই কিন্তু সব কাজগুলো করছি, শুধুমাত্র একটু টেকনিক অ্যাপ্লাই করছি। মনে করো 4 5 6 7, একে গুণ করব 2 3 4 5। তার মানে এইটাকে গুণ করা অর্থ হচ্ছে 5 দিয়ে গুণ করা, 40 দিয়ে গুণ করা, 300 দিয়ে গুণ করা, আর 2000 দিয়ে গুণ করে যোগ করা, তাই না? তো এই কাজগুলো আমরা সহজে কিভাবে করি? তাহলে এখানে স্থানীয় মান হচ্ছে 5, এর স্থানীয় মান কত? 40, এর স্থানীয় মান 300, আর এর স্থানীয় মান 2000, তাই তো? আমরা পর্যায়ক্রমে এই সংখ্যা দিয়ে গুণ করব, তারপরে না যোগ করব। ঠিক আছে? তাহলে আমি 5 দিয়ে গুণ করব, 5 7 35-এর 5 হাতে 3। আমরা অনেক সময় হাতে যেটা থাকে এটা ভুলে যাই, এটাকে যদি আমি তাৎক্ষণিকভাবে একটু খাতার কোনায় একটু লিখে রাখি, কিন্তু আমার ওইটা মনে থাকবে, তাই না? হাতে কত ছিল হুট করে আবার ভুলে যাই। তাহলে 5 7 35-এর 5 হাতে 3, 5 7 30 আর 3 33-এর 3 হাতে আবার 3, 5 5 25 আর 3 28-এর 8 হাতে 2। এবার কত হলো? 4 5 20 আর 2 22। এরপরে অনেকে বলে যে নিয়মের শূন্য দিতে হয়। নিয়মের শূন্য বলে কোনো কথা নাই, আমাকে বুঝতে হবে কেন শূন্য দিতে হয়। বলতো কেন শূন্য দিতে হয়? 40-এর যে 4 দিয়ে গুণ করে যে শূন্য, সেই শূন্যটা দিতে হয়। তার মানে এই যে শূন্যটা, এই শূন্যটা আমি বসাই দিলাম, এইবার 4 দিয়ে গুণ করব। 40 দিয়ে গুণ করা মানে কি 4 দিয়ে গুণ করে শূন্য দেওয়া, সেটাই আমি কিন্তু শূন্যটা আগে দিয়ে নিয়েছি। এইবার 4 দিয়ে গুণ করব, 4 4 7 28, 28-এর 8 হাতে 2। আচ্ছা, এরপরে 4 6 24 আর 2 26-এর 6 হাতে
2, 4 5 20 আর 2 22 2 হাতে 2, 4 4 16 18। এবং লেখার সময় কিন্তু খেয়াল করতে হবে যে এইগুলো আমার স্থানীয় মান অনুযায়ী একদম সোজাসুজি আছে কিনা, তা নাহলে যোগ করতে সমস্যা হবে, তাই না? উত্তরে একটা সমস্যা এসে যাবে। এইবার যখন 3 দিয়ে গুণ করব, তখন 3 7 21 1 হাতে 2, 3 6 18 18 19 20 20 0 হাতে 2, 3 5 15 17 7 হাতে। আচ্ছা, আমার কিন্তু ভুল গেছে, শূন্য দেয় নাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে শূন্য কোথায় দিব? প্রথমে দুটো শূন্য দিয়ে নেব, তাই না? এই তাহলে আমরা দশকের একক স্থানে কোনো শূন্য তো দেওয়ার দরকার নাই, দশকের স্থানে একটা শূন্য দিব, শতকের স্থানে 2টা, হাজারের স্থানে 3টা। ওকে, শতকের স্থান না, দুটো শূন্য দিয়ে নিয়েছি। এবার 3 7 21 1 হাতে 2, 3 6 18 20 0 হাতে 2, 3 5 15 না 15 আগে হাতে ছিল, 17 7 হাতে 1, 3 4 12 আর 1 13। এবার কি করব? যেহেতু 2000 দিয়ে গুণ করব, তার মানে 3টা শূন্য দিয়ে 2 দিয়ে গুণ করব। 2 7 দুগুণে 14 4 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13 3 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11 1 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9। দেখো আমি সবগুলো সোজাসুজি বসিয়েছি না, এটা কিন্তু দরকার। আর একটু ফাঁকা ফাঁকা করে লিখলে বেটার হয়, তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকে। এই সংখ্যাগুলো একটু ফাঁকা ফাঁকা বসাতে হবে, ঠিক আছে? এইবার তুমি যোগ করে দাও, তাহলে এখানে 5 8 আর 3 11 1 হাতে 1, হাতের একটা যদি আমি এখানে লিখেও দিই সুন্দর হয় ছোট করে, ঠিক আছে? 8 আর 1 9, 9 আছে 15 15 আর 1 16 6 হাতে 1, 2 আর 1 3 5 5 আর 4 9, 7 আর 3 10 আর 8 18 19 20 0 হাতে 2, 2 আর 1 3 3 আর 3 6 আর 1 7 9 আর 1 10। এত বড় একটা গুণ করলাম শুধুমাত্র আমি কত ঘরের নামতার মাধ্যমে গুণ করেছি বলো তো? এই যে 5 7 3 2 2 3 4 5, এই 2 এর ঘর 3 এর ঘর 4 এর ঘর 5 এর ঘর নামতার মাধ্যমে আমি কিন্তু এত বড় একটা গুণ করলাম, শুধুমাত্র একটু টেকনিক ব্যবহার করলাম, ঠিক কিনা? বুঝছি? তাহলে আমরা এখন মানে আমার মেইন কথা হচ্ছে কি, আমি যখন অঙ্ক করব তখন অবশ্যই চিন্তা করব যে এটা কেন করলাম, এর উত্তরটা আমার কাছে ক্লিয়ার হতে হবে, স্পষ্ট হতে হবে যে আমি এই কাজটা কেন করলাম, যোগ করলাম কেন, গুণ করলাম কেন, বা শূন্য বসালাম কেন। এইগুলো কিন্তু আমাকে একদম ক্লিয়ার ধারণা নিতে হবে, তাহলে কিন্তু গণিতে ভালো করা যাবে না, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে যে আমি কেন করলাম তার ব্যাখ্যাটা জানতে হবে, বুঝেছি? ওকে, আচ্ছা, তাহলে আমরা এই গুণের বিভিন্ন টেকনিক আমরা ব্যবহার করি, তাই না? আমি এই ধরনের গুণ তো আমরা করতে পারবো, বইতে অনেকগুলো আছে, তাই না? এটা আমরা করতে পারবো। এর পরের টপিকসে যাওয়ার আগে আমার দেখো কিছু কিছু গুণ আমরা কত সহজে করতে পারি, কত সহজে গুণগুলো করতে পারি। সাপোজ 700 গুণ 900, 700 গুণ 900, এই কাজটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই যে শূন্যগুলো একদম আলাদা করে ফেললাম। তাহলে কি করব? 7 নং কত? 63, এরপরে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটে শূন্য, এই চারটে শূন্য পর পর বসাই দিব, বুঝছে কিনা? তাহলে এটা হচ্ছে কি, শূন্য যেখানে থাকবে সেখানে গুণ করা আরো সহজ হয়ে গেছে, তাই না? আবার দেখো, মনে করো 2500 গুণ 500, তাহলে কি করব? শূন্য বাদ, শূন্য দিয়ে গুণ করব আমি, না গুণ করব না। তাহলে আমি 25 কে 5 5 5 25 5 হাতে 2, 5 গুণ 10 আর 2 12। এবার কি করব?
4টে শূন্য বসায় দিব। গুড, বুঝছে কিনা? এটা সহজে একটা গুণ করার পদ্ধতি, বুঝেছো? আচ্ছা, আরো পদ্ধতি আছে, দেখো। আচ্ছা, আমরা দুই অঙ্কের সংখ্যার সাথে দুই অঙ্কের সংখ্যা সবসময় গুণ করি। মনে করো একটা আছে 45 গুণ 28, 45 গুণ 28। এই গুণটা তো প্রথমে 8 দিয়ে গুণ করবো, তারপরে 20 দিয়ে গুণ করবো, তারপরে যোগ করবো, তাই না? এখন দেখো, আমি যদি একদম এক ধাপে উত্তরটা পাই তাহলে বেটার হয় না? 28-এর ঘরের নামটা জানি না, তারপরে আমি একটা টেকনিক ব্যবহার করে এক ধাপেই কিন্তু অঙ্কটা উত্তর পেতে পারি। দেখো কি টেকনিকটা, দেখো। প্রথমত আমাকে চিন্তা করতে হবে এই উপরে নিচে ফার্স্টে গুণ করব। ওকে, তার মানে 5 8 40, 40-এর কত? 0, হাতে 4, হাতে 4 রেখে দিলাম। প্রথমে উপরে নিচে গুণ করলাম, এবার হচ্ছে ক্রস ভাবে গুণ করব। এইভাবে একবার গুণ করব আর এইভাবে একবার গুণ করব। তার মানে 5 8 কত? 40, 5 8 সরি 4 8 32, 4 8 32, 4 8 32, আর 5 দুগুণে 10, 4 8 32 আর 5 দুগুণে 10, তার 32 আর 10 কত? 42। হাতে ছিল কত? 42 আর 4 46, 46-এর 6 বসালাম। ক্লিয়ার? এবার দেখো এই 2 আর 4 গুণ করব। 46-এর 6 হাতে কত? 4, 46-এর 6 হাতে 4, আর 4 আর 2 গুণ করে 4 দুগুণে 8, 8 আর 4 12। এই আনসার পেয়ে গেছি, বুঝছে? তার মানে এর লাস্টে এসে এইভাবে আবার গুণ করব, পারবো? এখন দেখি উত্তরটা মিলেছে কিনা। আমার নিয়মে আমি দেখি আবার মিলেছে কিনা। 45 গুণ 28, তার মানে প্রথমে 8 দিয়ে গুণ, 5 8 40-এর 0, হাতে 4, 4 8 32, 33 34 35 36, ঠিক কিনা? ভুল গেলে বলবা। এবার একটা শূন্য দিব, 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 0 6 9 আর 3 12। দেখো মিলে গেছে, গেছে না? তার মানে ঠিক আছে নিয়মটা, বুঝছো? তাহলে আমরা আরেকটা সমস্যা করি, তারপরে দেখো বুঝতে পারবো আরো। তারপর তোমাদের একটা দিব, ঠিক আছে? এই অঙ্কটা তাহলে প্রথমে 5 আর 2 গুণ করবো, 5 দুগুণ 10-এর 0, হাতে 1। এবার কি ক্রস গুণ করব, এদিকেও ফার্স্টে গুণ করতে, এদিকেও ফার্স্টে গুণ করতে পারে, কোনো সমস্যা নেই। 4 5 20 আর 3 দুগুণে 6, 20 আর 6 26, হাতে কত ছিল? হাতে ছিল 1, 26 আর 1 27, 27-এর 7, হাতে 2, 3 এ 4 12 আর 2 14, এই বসাই দিলাম 14। এই বড় গুণটা এক লাইনে করে ফেলেছি, ঠিক না? বড় গুণটা একটা টেকনিক ব্যবহার করে, তাই না? বুঝছো? ওকে, সাথে সাথে তুলে নিবা, ঠিক আছে? তাহলে বাড়িতে কিন্তু দেখলে বুঝতে পারবা যে কিভাবে করেছি। জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখবা, এই ফর্মুলাটা মাথায় রাখবা, এবং এটা যোগ করে তারপরে হাতেরটা যেন ঠিক থাকে। অনেক সময় দেখা যায় এই দুটো গুণ করে যোগ করে আবার হাতেরটা মনে থাকে না, হাতেরটা লিখে রাখবা, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, এটা একটা টেকনিকের মাধ্যমে আমি সহজে গুণটা করতে পেরেছি। আচ্ছা দেখো, আমরা সহজে আরো কত ভাবে গুণ করতে পারি। মনে করো একটা সংখ্যা 107 গুণ 105, এই গুণটার অ্যান্সারটা আমি মানে না করে বলতে পারি। এর উত্তরটা আমি যদি না করে বলতে, তাহলে মজা হয় না? আমি উত্তর বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে দেখবা। দেখো, এটার অ্যান্সার হবে এটা।
গুণ না করে আমি উত্তর বলে দিই। এখন মাথায় আসছে কিভাবে স্যার করলো, তাই না? আমি কি মুখস্থ করে আসছিলাম? না, আমি একটা টেকনিক ব্যবহার করেছি। 100-র কাছাকাছি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো গুণের ক্ষেত্রে এই টেকনিকগুলো ব্যবহার করা যাবে, অন্য ক্ষেত্রে যাবে না। ঠিক আছে, বুঝেছো? 100-র কাছাকাছি যে সংখ্যাগুলো আছে, এটা 100 থেকে কত বেশি বলো তো? এটা 100 থেকে কত বেশি? 7 5 কত? 12। এই 100-র সাথে 12 যোগ করে এই 112টা আমি লিখেছি ফার্স্টে। ক্লিয়ার? এইবার এই 5 সাথে 35টা আমি পরে লিখে দিয়েছি, আমার অ্যান্সারটা চলে আসছে। এখন তোমার মনে হতে পারে যে স্যার যে গুণটা করেছে এটা আসলে উত্তর ঠিক আছে কিনা। হুম, তোমার মনে হতে পারে যে স্যার এটা করছে এটা আসলে ঠিক আছে না ভুল হয়েছে। তাহলে আমি একটু যাচাই করে দেখি যে আমি ঠিক করেছি না ভুল করেছি। 107 গুণ 105, তাহলে প্রথমে 5 দিয়ে গুণ, 5 7 35-এর 5 হাতে 3, 5 একে 5। এবার শূন্য দিয়ে গুণ করার তো দরকার নাই, আছে না? তাহলে আমি শতক স্থানে অঙ্ক গুণ করার জন্য দুটো শূন্য দিলাম। এবারে 1 দিয়ে গুণ করবো, তাহলে যা তাই থেকে যাবে। এই এবার যোগ করি, 5 3 7 5 12 2 হাতে 1, ঠিক আছে না? ঠিক আছে, মিলে গেছে, তাই না? এই শর্ট টেকনিক ব্যবহার করে অনেক সময় বড় বড় গুণগুলো করা যায়। বুঝতে পেরেছো? কি মজা লাগতেছে? আচ্ছা, আমরা কি অনেক কিছু শিখতে পারলাম কিনা সেটা বলো আগে। আমাদের কিছু কিছু ধারণা ছিল যে করতে হয় তাই করি, সেইগুলো আমি ক্লিয়ার হয়েছে কিনা এখন? শূন্য কেন দিতে হয় বুঝেছি, যোগ কেন করতে হয় তাও বুঝেছি, কিভাবে ভাঙায় করা যায় সেটাও বুঝেছি, তাই না? আচ্ছা, এটা আমাকে বেসিক্যালি এইটাই শিখতে হবে। ঠিক আছে, আমরা সবাই কিন্তু গুণ পারি, পারি কিনা? সবাই গুণ পারি, ক্লাস 2 থেকে গুণ শুরু হয়েছে সেটাও আমরা জানি, এবং আমরা ধাপে ধাপে অনেক গুণগুলো করে আসছি, তাই না? কিন্তু এই যে বিষয় ভিতরের বিষয়টা এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে এটার মজা লাগছে না? এরকম তোমরা একটা করে বলো তো, উত্তর দ্রুত বলবা। বলো উত্তর, না না করেই তো উত্তর বলা যাবে, না করেই তো উত্তর বলা যাবে। বলো। আরে বাবা, 100 থেকে কত বড়? 6। 100 থেকে 7, হ্যাঁ ওকে। তাহলে 6 আর 7 কত? 13। তাহলে 113 ফার্স্টে লিখবো, 113। এবার 6 7 কত? 42, এই 42 পরে লিখে দেবো। ক্লিয়ার? হুম, আচ্ছা দেখো, আমরা 100 থেকে ছোট অঙ্কগুলো কিন্তু একইভাবে করতে পারি। 100 থেকে ছোট অঙ্কগুলো আরেকটা বিষয় আছে, সেটা আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। সবসময় কিন্তু এই নিয়মটা ঠিক হবে না, যখন ঠিক হবে না সেটাও বলি। আচ্ছা দেখো, মনে করো 102 গুণ 103, এই ক্ষেত্রে কত হওয়া কথা ছিল বলো তো? এখানে 2 বেশি, এখানে 3 বেশি, 5। তাহলে 105 ফার্স্টে লিখলাম, এটা ঠিক আছে। 3 দোকানে 6, এটা মনে রাখবা যে 6 একা একা বসতে পারবে না, সবসময় এর পাশে 2 অঙ্ক বসতে হবে। তাহলে 2 অঙ্ক ছাড়া মানে মিলবে না। যদি গুণ করে 1 অঙ্ক আসে, বুঝবো যে 1 অঙ্ক আমি দিব না, আমি তার আগে একটা শূন্য দিয়ে, তাহলে 3 দুখানি 6। বুঝছো? যখন দেখবো 1 অঙ্ক আসছে গুণ করে, সেখানে আমি কি করব? একটা শূন্য দিয়ে নেব। ঠিক আছে, বুঝছো? ওকে, তাহলে একইভাবে কিন্তু আমি 100 থেকে ছোট সংখ্যা গুণ করতে পারি। 95 গুণ 94, তাহলে আমি 100 থেকে কত কম? 5 কম। 100 থেকে কত কম? 6 কম। এ 5 কম, এ 6 কম, 5 আর 6 যোগ করলে কত হয়? 11। 100 থেকে 11 কমাই দিলে কত হয়? 89। এইটাই, তাই তো? 89। এবার 5 ছক 30, এই 30টা বসে যাবে এখানে। ঠিক আছে, তাহলে যখন কম হবে তখন কম নিব, 100 থেকে কম নিয়ে কাজ করব, আর বাকি প্রসেস ঠিক থাকবে। হ্যাঁ, আচ্ছা এবার তুমি 99 গুণ 99, এইটার অ্যান্সার কত বলো তো?
তো দেখে দেখে বলা যায়। দেখো 100 থেকে 1 কম, এ 1 কম, 1 আর 1 কত 2, 100 থেকে 2 কমালে কত হয় 98, 98 আগে লিখবো। এবার 1 1 গুণ 1 কত হয় 1, কিন্তু 1 বসতে পারবে, তাহলে কত বসবে 0 1, এটা অ্যান্সার। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে গুণের বেসিক ধারণা। আশা করি তোমরা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো যে গুণ কেন করতে হয়, কিভাবে করতে হয়, ঠিক কি না?